এসএসসি 26 অর্থাৎ এইচএসসি 28 তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। আমার এখানে দেখতে পাচ্ছ এক গাদা বই এইচএসসি লেভেলের। এখন তোমাদের অনেকের প্রশ্ন, অনেকে আমাকে ইনবক্সে এসে প্রশ্ন করছো যে আসলে ভাই আমি এইচএসসিতে উঠে এখন কতগুলো বই কিনবো, অর্থাৎ কোন কোন রাইটারের বই কিনবো। অনেকে তো বলতেছে যে ম্যাথের জন্য কয়েকটা রাইটারের বই কেনো, কেতাব স্যারের বই কেনো, অক্ষরপত্র বই কেনো, সিস্টেক পাবলিকেশন কেনো, রূপন্তী কেনো। এবার গণিতের জন্য আমি এতগুলো বললাম, ফিজিক্সের জন্য অনেকগুলো আছে, কেমিস্ট্রির জন্য অনেকগুলো আছে, ম্যাথের জন্য তারপর হচ্ছে তো বললামই বায়োলজির জন্য আছে। এমন কথা হচ্ছে আমি কতগুলো বই কিনবো। দেখো আমার হাতে এখানে অনেকগুলো বই আছে। তার মধ্যে দেখো তোমাকে যদি বলি, এটা হচ্ছে একটা বায়োলজির হচ্ছে আমাদের প্রথম পত্রের বই। এই প্রথম পত্রের বইটা দেখো বিশাল বড়। তোমরা যেখানে বায়োলজি অনেক এসএসসিতে ছোট্ট একটা বই পড়ে আসছিলাম, তাহলে আমরা এই বায়োলজির জন্যই যদি আমি কয়েকটা রাইডারের বই কিনি, তাহলে আমার তো মাথাটা তো ঘুরে যাবে। আমি কেমনে শেষ করব? একটা শেষ করতেই তো অবস্থা খারাপ হবে। তোমাদের এই সকল কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের সব কিছু কনফিউশন দূর হয়ে যাবে। দেখো অনেকগুলো রাইটার বই আছে ঠিক আছে, কিন্তু তুমি যদি স্পেসিফিক কিছু রাইটারের বই পড়ো তাহলেই হয়ে যাবে। কেননা দেখো তোমার ফিজিক্সের ধরো এখানে আমার কাছে তপন স্যারের বই আছে, তারপর হচ্ছে আমাদের ইশাক স্যারের বই আছে। তো দুইটা বইয়ের মধ্যেই কিন্তু আমাদের একই ফর্মুলা থাকবে, একটা কনসেপ্টে তো ভিন্ন ভিন্ন ফর্মুলা থাকবে না, তাই না? কিছু কিছু ছোটো ছোটো ইনফরমেশন একটু কম বেশি থাকবে, এইটুকুই। একটু ধরো এই বইয়ের গুছানোটা একটু ভালো, ওই বই একটু তোমার কম গুছানো, এই জিনিসগুলো শুধু ডিফারেন্স। তো এখন আমি আমার এইচএসসিতে কোন কোন বইগুলো পড়ছিলাম সেগুলো আগে তোমাকে একটু বলি। তার আগে একটু দেখো এখানে কোন কোন বইগুলো আছে, তোমাকে একটু পরিচয় করে দিই। দেখো এটা হচ্ছে আমাদের আবুল হাসান স্যারের বই। এটা হচ্ছে আমাদের বায়োলজির জন্য একটা ফেমাস বই। তারপর হচ্ছে এটা গেল, তারপর হচ্ছে এখানে ফিজিক্সের জন্য এখানে দেখতে পাচ্ছ আমার ইসাক স্যারের বই বলে, এই বইটা অনেক ফেমাস। তারপর ফিজিক্সের আরেকটা বই আছে, সেটা হচ্ছে তপন স্যারের বই বলি আমরা, মানে কোনো একটা রাইটারকে আমরা হাইলাইট করে ওই বইগুলো আসলে আমরা মনে রাখি। তপন স্যারের বই বলি, ইসাক স্যার এবং তপন স্যার এই দুটা বইয়ে এই দুটা রাইটারের বই পড়লেই হয়ে যায়। তবে তুমি যে কোনো একটা বই কেনো, দুইটা কেনার দরকার নেই আপাতত। তুমি যখন একটা শেষ করবে তারপরে গিয়ে পরেরটা কিনবা। প্রথমেই দুইটা বই কিনে অনেক এক গাদা বই তোমার হচ্ছে পরের টেবিলে রাখার দরকার নেই। ধরো তোমার কাছে এই বইটা আছে, তুমি এই বইটাই কেনো, আর নতুন করে অন্য রাইটার আপাতত কেনার দরকার নেই। এরপর গণিতের জন্য আমার হাতে দেখতে পাচ্ছ রূপন্তী স্যার। রূপন্তী হচ্ছে আমাদের পাবলিকেশন এটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রফিকুল স্যার, হাবিবুর রহমান স্যার, এদের বই। তো এখন তোমরা হচ্ছে এই রূপন্তী পাবলিকেশনের বইটা কিনতে পারো, এই বইটা কিনলেই আমাদের হয়ে যাবে। আমি আমার সময় আসলে রূপন্তী মানে ফলো করি নাই, আমি ফলো করছিলাম হচ্ছে তোমার অক্ষরপত্র নামের একটা বই আছে সেই বইটা, আর সিস্টেক পাবলিকেশন একটা বই ছিল সেইটা। তোমরা রূপন্তী অথবা কেতাবুদ্দিন অথবা অক্ষরপত্র এই তিনটা যে কোনো একটা নিলেই হয়ে যাবে। তবে রূপন্তীটা আর হচ্ছে কেতাবুদ্দিনের বইটা তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেক হেল্পফুল। তবে অক্ষরপত্র বইগুলো আবার একটু সহজ করে গুছানোভাবে থাকে, আমি ওই জন্য ওটা পড়ছিলাম। আমি আবার একটু সহজ জিনিস বেশি পছন্দ করতাম। হ্যাঁ, তবে এই বইটা অনেক ভালো, এখানে শর্টকাট ট্রিক্স অনেক বেশি আছে, মোটামুটি অনেক গুছানো আছে। আমি এটা ধরো পড়ানোর মানে যখন পড়ানো শুরু করছি তখন এটা শেষ করছি। আমি যখন নিজে পড়ছি তখন অক্ষরপত্রটা শেষ করছিলাম। এই ছিল ম্যাথের কাহিনী। এরপর দেখো এটা হচ্ছে আমার এই রূপন্তী প্রকাশনীরই আমাদের দ্বিতীয় পত্রের বইটা। দেখছো দুইটা বড় বড় বই আমাদের শেষ করতে হবে। এটা গেল। এখন দেখো রসায়নের ক্ষেত্রে যদি আসি, রসায়নের ক্ষেত্রে ফেমাস তোমার হচ্ছে হাজারি স্যার বলে, হাজারি স্যারের বই। এরপর তোমার হচ্ছে সঞ্জিত কুমার গুহ, এই স্যারের বই। আরেকটা হচ্ছে তোমার তোমার আরেকটা বই আছে, সেটা হচ্ছে কি এখানে আমার আছে, সেটা হচ্ছে যে কি দেখো দেখো অক্ষরপত্র প্রকাশনীর, এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের লিঙ্কন স্যারের বই বলে, এই বইটা। তারপর হচ্ছে তোমার এই বইগুলো যদি পড়ো কেমিস্ট্রির জন্য তাহলে হয়ে যাবে। তোমার কথা হচ্ছে আমি কতগুলো পড়বো, আমি আমার সময় এতগুলো বই কিনিনি, আমি শুধু হাজারি স্যারের বইটা নিয়েছিলাম, তাতেই হয়ে গেছিলো। হাজারি স্যারের বইটা একটু ধরো তোমার ইনফরমেশন বেশি দেওয়া আছে, তুমি মেডিকেল বলো তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং বলো সব জায়গায় ওইটা পড়লেই হয়ে যায়, জাস্ট ওই বইটা পড়লেই আনাফ। তবে অনেক চ্যাপ্টারের জন্য আবার ফির এই পাবলিকেশনের এই বইগুলো হচ্ছে আমাদের মানে কাজে দেয়। যেমন হচ্ছে অর্গানিকের জন্য হচ্ছে তোমার এই বইগুলো একটু তোমার ভালো গোছানো আছে, যেটা হচ্ছে হাজারি স্যারের বই আমার কাছে কেন একটু এলোমেলো লাগছিল। এই যে তোমার স্পেসিফিক কিছু চ্যাপ্টারকে তোমার যদি ভালো করে বোঝার ইচ্ছা থাকে বা প্রয়োজন পড়বে অবশ্যই, তখন তুমি আরেকটা রাইটারের বই রাখতে পারো পড়ার টেবিলে। তবে তোমাকে আমি বারবার বলবো প্রথমে যে কাজটা করবা, প্রত্যেকটা স্পেসিফিক রাইটারে একটা করে বই নিবা। তারপর দেখো এখানে হচ্ছে গাজী আজমল স্যারের বায়োলজির দ্বিতীয় পত্র, অনেক ফেমাস একটা বই। বায়োলজির অনেক বই আছে, তবে এই বইটা, আর ওখানে আবুল হাসান স্যারের বইয়ের আমাদের উদ্ভিদ বিজ্ঞানটা, এটা হচ্ছে আমাদের তোমার তোমার হচ্ছে এটা কি প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান। তো এইটা বই যদি তুমি পড়ো তাহলে বায়োলজির জন্য কভার হয়ে যায়, মেডিকেল বলো তোমার একাডেমিক বলো সব জায়গার জন্য এটা কভার হয়ে যাবে, ভার্সিটির জন্য হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো আমি তোমাকে যেগুলো যেগুলো বললাম এগুলো থেকে তোমাকে যদি আরেকবার আমি বলি আমার দিক থেকে, আমি তোমার গণিতের জন্য হচ্ছে অক্ষরপত্র বই পড়ছিলাম, ফিজিক্সের জন্য হচ্ছে তোমার তপন স্যারের বই পড়ছিলাম,
তারপর কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বই পড়ছিলাম, বায়োলজির জন্য এই দুটাই পড়ছিলাম, আবুল হাসান স্যার আর হচ্ছে গাজী আজমল স্যারের বই। এই দুটো বই পড়ছিলাম, তাহলে আমাদের এই দিকে সায়েন্সের এগুলো কভার হয়ে গেছিলো, বুঝছো। পরবর্তীতে এগুলো শেষ করার পরে আমি আরেকটা জিনিস করছিলাম, তোমার হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই নিয়ে গণিতটা আমি একটু একটু প্র্যাকটিস করছিলাম, যাতে ইঞ্জিনিয়ারিংয়ে একটু হেল্পফুল হয়, মানে হেল্প পাই আমি, কারণ হচ্ছে এখানে একটু জটিল জটিল ম্যাথ ছিল। এরপর হচ্ছে কেমিস্ট্রির জন্য হচ্ছে তোমার আরেকটা রাইটারে আমি বই পড়ছিলাম, এইটা হচ্ছে তোমার এই যে এখানে যে বইটা দেখতে পাচ্ছ না, সঞ্জিত কুমার গুহ স্যারের বই, এই বইটা একটু আমি হেল্প নিয়েছিলাম, তাহলে আমার কেমিস্ট্রিটা ওখানে কভার হয়ে গেছিলো। এরপর যদি তোমাকে আরেকটা বলি, সেইটা হচ্ছে তোমার পদার্থের জন্য যেটা বললাম, আমি তপন স্যারের বই পড়ছিলাম, পড়ার পরে যখন একটু তোমার হচ্ছে ইনফরমেশন আর একটু জানার দরকার ছিল এমসিকিউ এর ক্ষেত্রে, তখন আমি ইসাক স্যারের বইটা একটু ফলো করছিলাম এমসিকিউ সলভের জন্য, কিছু কিছু তোমার উপরে কনসেপ্টগুলো বোঝার জন্য। তো এই ছিল আমার হচ্ছে এইচএসসিতে ওইটা বইয়ের রিভিউগুলো। তো আমি তোমাকে সবসময় বলবো, তোমরা একটা করে বই এখনই কিনবা, 2-3টা করে বই কিনবা না। তুমি কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বই কেনো, তারপর বায়োলজির জন্য এই 2টা বই মাস্ট কেনো, এরপর গণিতের জন্য তুমি হয় রূপবন্তী কেনো, না হয় তুমি অক্ষরপত্র কেনো, তাহলে হয়ে যাবে। তাহলে আমি তোমাকে যেগুলো বললাম, আর পদার্থের জন্য তুমি হয় তপন স্যার কেনো, না ইসাক স্যার, যে কোনো একটা বই কিনলে হয়ে যাবে। তবে তোমরা যারা একটু হচ্ছে মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য মানে চিন্তা ভাবনা করছো যে আমি একটু ডাক্তার হব, তবে তোমরা শুরুতেই ইসাক স্যারের বইটা পড়া শুরু করে দাও। যখন তুমি ইসাক স্যারের বইটা পড়া শুরু করবে, ওখানে ইনফরমেশন একটু বেশি থাকে, মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো ওখান থেকে ম্যাক্সিমাম কমন পাওয়া যায়। তো তোমরা একটু ওই বইটা কিনলেই তোমার মেডিকেলটা কভার হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথাটা? সো তোমাদের ভয় পাওয়ার কোনো কিছু নাই, তুমি জাস্ট একটা করে রাইটারের বই কেনো, যে যতই বলুক যে 3-4টা রাইটারের বই শেষ করতে হবে, আসলে এটা ম্যান্ডেটরি না। তবে ওই যে বললাম, স্পেসিফিক কিছু চ্যাপ্টারে কিছু কনসেপ্ট বোঝার জন্য তোমার অন্যান্য বইগুলো একটু রাখা উচিত। তো এই ছিল কথাবার্তা। তো তোমরা ভয় পেও না, এই এক গাদা বই দেখে, এতগুলো বই দেখে আসলে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তোমরা জাস্ট একটা করে বই কেনো, তাহলেই হয়ে যাবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর অবশ্যই বইগুলো একটা একটা করে কিনে রেখে দাও এবং অল্প অল্প করে পড়া শুরু করে দাও। এইচএসসিতে কিন্তু সময় নষ্ট করা কোনোভাবেই যাবে না। এসএসসিতে অনেক অনেক দুষ্টামি করছো, এখন দেখছো এইচএসসিতে অনেক বড় বড় বই, অবশ্যই আমাদের একটু হলেও বেশি পড়তে হবে। ঠিক আছে? তো তোমাদের সঙ্গে আবার পরবর্তীতে দেখা হবে।